নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে রেসিপিটি আপনাদের সামনে আমি তুলে ধরছি তা হলো চারাপোনার তেল ঝাল। মাছের তেল ঝাল বানাতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 5টি 200 থেকে 250 গ্রাম ওজনের মাঝারি সাইজের রুই মাছ। পরিষ্কার করতে স্কেলগুলি প্রথমে উঠিয়ে নিচ্ছি এবং আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। তারপর ম্যারিনেশন করার জন্য অল্প হলুদ, লবণ এবং সরষের তেল আমি ব্যবহার করছি। প্রথমে একদিকটা মাখানো হয়ে যাওয়ার পর আমি একইভাবে উল্টো দিকটাতেও মাখিয়ে নিতেছি। এভাবে মাছগুলিকে ভাজার আগে ভালোভাবে তেল প্রথমে আমি দিয়েছি হলুদ, লবণ এবং তেল মাখিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ আপনারা যদি রেখে দেন এতে 30 থেকে 35 মিনিট যে কোনো মাছ যখন প্রিপারেশন করবেন এভাবে যদি মাখিয়ে বেঁধে নেন স্বাদটা খুবই উন্নত হয়। রৌ মাছের উপকারিতা আমি আগেই বলেছি এবং বিভিন্ন প্রান্তের লোকেরা এটাকে কীভাবে প্রিপেয়ার করে তাও বলেছি। তো আপনারাও দেখতে থাকুন। খুবই অল্প সময় 3-4টি মেন ইনগ্রেডিয়েন্টস দিয়ে বাঙালিরা কীভাবে মাছ এনজয় করে, বাড়িতে অল্প সময়ে এটি বানিয়ে নিতে পারবেন এবং এটি খুবই এনজয় করবেন। এর হেলথ বেনিফিট। প্রথমে আমি একটি ননস্টিক প্যানে তেল নিয়ে নিচ্ছি, সরষের তেল অতি অবশ্যই, এবং মাছগুলিকে আমি ভেজে নেব। মাছগুলি আমাদের অলমোস্ট ভাজা হয়ে গেছে, চারিপাশটি খুব সুন্দর সিল হয়ে গেছে। খেয়াল করতে হবে মাছগুলি কিন্তু যারা প্রফেশনাল শেফ ব্যবহার করে খুব অতি গরম তেল বা খুব বেশি তেলে ডিপ ফ্রাই করা চলবে না। এরপর আমি এটি কড়ায় প্রথমে তেলে কিছু কালো জিরে দিয়ে দিয়েছি বা কালঞ্জি যেটাকে বলছি। তারপর অতিরিক্ত তেলটি আমি ব্যবহার করছি এখানে, যাতে তেলের মিসইউজ না হয় এবং ওই তেলে আমাদের ফ্লেভারটাও আছে। তারপর অল্প চিনি কালারের জন্য এবং আমি কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি ফোড়ন দিতে। তারপর পেঁয়াজ নিয়ে নিচ্ছি, কাটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এরপর ভালো করে এটিকে ভেজে নিচ্ছি। এরপর আমাদের যে দুটি মেন ইনগ্রেডিয়েন্টস তেল ঝাল বানাতে, পোস্ত এবং সর্ষে, দেখে নিচ্ছেন সর্ষে এবং পোস্ত, এটি একটি বেটে নিয়েছি বা পেস্ট করে নিয়েছি। খুবই অল্প জল দিয়ে এটি আমি গ্রেভির সাথে মিশিয়ে নেব। অল্প ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু এটা বিটার হয়ে যেতে পারে। তো অল্প ভেজে নিতে হবে এবং গ্রেভিটিকে মাইল্ড করার জন্য এবং বাড়ানোর জন্য জল দিয়ে দিচ্ছি। জল মিশিয়ে এতে অল্প 5 মিনিটের বেশি নয়, 5 মিনিট জাস্ট একটু কুক করে নেব। একটু বয়েল ফুটতে থাকলেই আমরা এটি গ্রেভিটি আমরা নাড়িয়ে রেখে দেব। গ্রেভিটি সুন্দর রেডি হয়ে গেছে। এরপর আমাদের মাছের কড়াইটি আবার আমি ফিরিয়ে নিয়ে আসলাম এবং অল্প অল্প করে গ্রেভিটি মাছের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। অল্প গরম করব, তারপর মাছের জুস গ্রেভির সাথে মিশে যাবে। এইভাবে আমরা রুই মাছের তেল ঝাল বানিয়ে নিচ্ছি, দেখতে থাকুন। এতে আপনারা টমেটো পেস্ট দিতেও পারেন বা নাও দিতেও। আমি এখানে ব্যবহার করছি একটু কালারটা আসার জন্য, আর কাশ্মীরি মির্চি দিয়েছি। এইভাবে আমি একটু নাড়িয়ে নেব যাতে কালারটা সুন্দর আসে এবং একটু ঝাল ঝাল হয়। তেল ঝাল বাঙালিদের প্রিয় সর্ষের তেল, তাই আরেকটু স্ট্রং ফ্লেভার করার জন্য আমি উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রুই মাছের তেল ঝাল বা চারাপোনা তেল ঝাল আমাদের রেডি পরিবেশন করার জন্য। এইভাবে আপনারা বাড়িতে অল্প সময়ে 2-3টি ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুবই সুন্দরভাবে একটি স্বাস্থ্যকর
রুই মাছের তেল ঝাল বানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।